যারা গর্ব ভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারা পালায় যায় নাই। সমস্ত মিথ্যা বাগলম্বর ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অধ্যত্ব আল্লাহ চুরমার করে দিয়েছে। আজকে জামাত ইসলামী, বিএনপি, বিভিন্ন দল আমরা 15.5 বছর আন্দোলন করলাম, সরকারে কিছুই করতে পারলাম না। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলল, আওয়ামী লীগের পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি এই পতন ঘটিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন, যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদের অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। তারা দেশকে আধিপত্যবাদী শক্তির হাত এবং ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। যারা এই আন্দোলনে, বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন। আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম, সেখানে অনেকে পঙ্গুত্ব বরণ করে এখন কাতরাচ্ছেন, তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না। আমি তাদের সুচিকিৎসার দাবি করছি এবং এদের ত্যাগ আল্লাহ যেন কবুল করেন, সেই দোয়া আল্লাহর কাছে আমি করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি মুক্ত, আমি আজকে স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি সেই অপরাধের সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন, আমি শুধু আফসোস করি, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে নেগিতে গেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমার নাকি অনেক বাড়িঘরও ছিল। এটা কি সাধারণ, এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন, মিথ্যা সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন বাংলাদেশের লোকরা সুবিচার পাবে না। আল্লাহ রহমত, 5ই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তারা স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি। আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুন। কিন্তু যারা গর্ব ভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারা পালায় যায় নাই। সমস্ত মিথ্যা বাগলম্বর ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অধ্যত্ব আল্লাহ চুরমার করে দিয়েছে। আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো, দেশ ছেড়ে পালাতে হবে কেন? আমাদেরও তো পালাবার সুযোগ ছিল, আমাদের পালাবার জায়গা নাই। আমাদের জন্ম বাংলাদেশে, আমরা বাংলাদেশেই আমরা মৃত্যুবরণ করব। যাদের জন্ম বাংলাদেশে কিন্তু ঠিকানা আরেক দেশে আছে, তারা একটু শব্দ হলেই পালিয়ে সেখানে যায়। এদের দ্বারা দেশ নিরাপদ নয়। আপনারা সামনে খেয়াল রাখবেন, যারা যাদের সুতো আধিপত্য শক্তির হাতে বন্দী, তারা যতই করুক না কেন, তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয়। তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে, তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে, তারাই দেশের স্বাধীনতা সর্বহত রক্ষা করতে পারে, তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে, তারাই আপনারা আমাদের ঈমান, আকীদা, চিন্তা চেতনা রক্ষা করতে পারে। আপনারা আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন।